নমস্কার বন্ধুরা, আজ 14ই অক্টোবর 2025। আমরা এখন মানালিতে আছি, লোকাল সাইট সিন দেখছি। তো আমরা হিড়িম্বা মন্দির দেখে এখন আমরা যাচ্ছি। আমাদের একটা বৌদ্ধ মন্দির আছে লোকালে, সেটা দেখব আর খাওয়া দাওয়া করব। তো আমরা এখন সেই পথে চলেছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আমরা মানালির হিড়িম্বা মন্দির দেখে নিয়েছি, তো এবার আর যেগুলো সাইট সিন আছে এগুলো দেখব, কারণ আগামীকাল 15ই অক্টোবর আমাদের যাত্রা শেষ হবে। তো এই যে ছেলেটিকে দেখছেন, ইনি আমাদের হোটেল, ওদের হোটেল পাশেই হচ্ছে শান্তি ভোজনালয় বলে, মেদিনীপুরের বাঙালি হোটেল। তো সেই হোটেলে আমাদের নিয়ে যাওয়ার জন্য, খাওয়ার জন্য আমাদেরকে বলছে। তো আমরা সেখানেই খেতে যাব দুপুরের খাবারটা, কারণ দুপুরও হয়ে গেছে বেশ, এখন খাবো, খেতে যাব। তো ছেলেটি আমাদের বলল যে শান্তি ভোজনালয় খুব ভালো হোটেল, বাঙালি হোটেল, এবং মেদিনীপুরের বাঙালি রান্না। কারণ মানালিতে এসে আমরা কিন্তু বাঙালির খাবার ঠিক পাচ্ছি না। আমরা তো আছি সাবা যে হোটেলে, এবং সেখানে আমাদের হোটেল অ্যান্ড গেস্ট হাউস, তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু সেখানকার রান্না তো বাঙালি নয়। তো বাঙালি খাবারের জন্য আমাদের বেশ মনটা আইঢাই করছে। তো এই ছেলেটি আমাদেরকে বলল যে শান্তি ভোজনালয়, ওখানে যেতে। তো আমরা সেখানে যাওয়ার আগে পাশে আছে তিব্বতী মার্কেট, তো মার্কেটটা একটু ঘুরে দেখছি। ওই শান্তি ভোজনালয়ে যাওয়ার আগে এই মার্কেটটা পড়ছে, তিব্বতী মার্কেট এটা। তো সেই মার্কেটটা একটু দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের দোকান এই মার্কেটে রয়েছে। তো আমরা বললো সেইগুলো একটু দেখে নিচ্ছি, কারণ খাবারের ওখানে খোঁজ নিয়ে শুনলাম যে পুরো রান্নাটা কমপ্লিট হয়নি, একটু বাদে আমাদেরকে যেতে বলল। তো আমরা সেই ফাঁকে আমরা এই মার্কেটটা একটু দেখছি। তো দেখুন বন্ধুরা, মার্কেটটা একটু দেখতে থাকুন। এটি তিব্বতী মার্কেট, ঠিক ওই বৌদ্ধ মন্দির যেটা দেখব তার কাছাকাছি এই তিব্বতী মার্কেটটা রয়েছে। তো মার্কেটে ভ্যারাইটিস জিনিসপত্রের সম্ভার এখানে আছে। দাম বলছে ভ্যারাইটিস, অর্থাৎ দরদাম করতে হবে। সস্তাও আছে, আবার দামও আছে। তো আমরা আজকে কিন্তু কিছু নিচ্ছি না, শুধু জাস্ট দেখে যাচ্ছি, কারণ তার আগের দিনে আমরা মানালির যে ম্যাল রোড, সেই ম্যাল রোড থেকে আমরা কিন্তু বাজারে কেনাকাটা সব করেছি। তো আজকে শুধু এই তিব্বতী মার্কেটটা একটু দেখছি, ঘুরে ঘুরে দেখে আমরা খেতে যাব। তো বন্ধুরা চলুন দেখি আমার সাথে এই মানালির যে তিব্বতী মার্কেট। এখানে পোশাক আশাকের দোকান থেকে শুরু করে ইমিটেশন সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। তো দেখুন মার্কেটটা বেশ বড় মার্কেট, এবং নানান ধরনের জিনিসপত্রের সম্ভার কিন্তু এখানে আছে। মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে ছেলেদের পোশাক, আবার দেখুন সেল বলে লেখাও আছে। তো ভ্যারাইটিস জিনিসের সম্ভার এখানে পাওয়া।
তো দেখুন বন্ধুরা, নানান ধরনের জিনিসের সম্ভার, প্রচুর সম্ভার। বিশেষ করে শীতের পোশাক কিন্তু প্রচুর দেখা যায় এখানে। আর এই যে দেখছেন লেডিস ব্যাগ টাগও আছে, নানান ধরনের জিনিস। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে জানাবে, আর সবসময় পাশে থাকবে, সাথে থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও দেবে। তো এবার আমরা চলে এসেছি, এই যে ছেলেটি আমাদেরকে নিতে এসেছে তাদের হোটেলে যাওয়ার জন্য। আবার আমরা কারণ আমরা খেতে যাব, খিদে পেয়ে গেছে, রান্না ও আমাদের ডাকতে এসছে। এই যে শান্তি ভোজনালয় বাঙালি হোটেল, একদম কাছেই, বৌদ্ধ মঠটার কাছেই একেবারে মানালি। তো এখানে বাঙালি খাবার যারা খেতে চান অবশ্যই আসবেন। এই শান্তি দেখুন লেখাই আছে কি কি পাওয়া যাচ্ছে, আলু পোস্ত, প্লেন বাঁধাকপি, কত কি, সমস্ত মাছের ঝাল, মাছের মুড়ি ঘন্ট, উচ্ছে কুমড়ো তরকারি, অর্থাৎ বাঙালি ভোজন খাদ্য যেটা বলা হয় সবই কিন্তু এই শান্তি ভোজনালয় পাওয়া যাবে। প্রোপাইটার দেখছেন যে মেদিনীপুর শ্রী মোহনবাবু, আর মেদিনীপুরের বাড়ি ওনার। তো বাঙালি ধরনের যদি খেতে চান, কারণ এই মানালি যেহেতু এখানে সবই প্রায় খাবার, এখানে বাঙালি খাবার হোটেলে খুব রেয়ার পাওয়া যায়। তো আলাদাভাবে বাঙালি খাবার খেতে হলে এই শান্তি ভোজনালয়ে অবশ্যই আসবেন। তো আমরা চলে এসেছি, হোটেলে ঢুকে গেছি। এই যে হোটেলটা বেশ এক সাইডে রান্না বান্না, আর এক সাইডে খাওয়া দাওয়ার জায়গা, বড় জায়গা। প্রচুর ভিড় হয়েছে, কারণ এখানে যারা ভ্রমণার্থী বাঙালি তারা বেশিরভাগই এই হোটেলে খেতে আসেন। এই যে দেখুন ডাল, আলুর চিপস, তরকারি, ফুলকপির তরকারি একটা আছে, মাছের ঝোল, এই যে মাছের ঝোল আর ভাত। এই দিয়ে কিন্তু 250 টাকা প্লেট, অর্থাৎ হেড থালি সিস্টেম, সবই দেবে, ডাল ভাজা সবই দেবে, ভাত যত পারো, কিন্তু 250 টাকা দিয়ে পেট ভরাতে হবে। মানে কি বলবো, পেট ভরানো, ভালোই খাবার দেয়। 4 সেটের চাটনি পাঁপড়ও হচ্ছে, মাছের পিসগুলো বেশ বড়। তো আমরা বেশ কয়েকদিনের পর এই বাঙালি খাবার বেশ আরাম করেই খাচ্ছি বন্ধুরা। খেতে ভালোই লাগছে, কারণ কদিন ওই অবাঙালি রান্না খেয়ে খেয়ে মুখে কেমন একটা অরুচি ধরে গেছে।